আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তিনি এখনো নিশ্চিত করেননি কিভাবে বিদায় হবে তার। বিসিবি সূত্র জানায়, বোর্ডও চায় মাহমুদুল্লাহকে একটি স্মরণীয় বিদায় দিতে। মাঠ থেকেই তাকে উপযুক্তভাবে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ ব্যাপারে বিসিবির এক পরিচালক বলেন, যখন ঘটনা ঘটবে তখন আপনি সবই জানতে পারবেন। এখন কিছু বলা সম্ভব নয়। মাহমুদুল্লাহ এর আগে টেস্ট এবং টি-20 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ওয়ানডে থেকে অবসর নেওয়া মানে হবে জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক চিরতরে শেষ হওয়া। বিসিবি সূত্রে জানা গেছে, মাহমুদুল্লাহ চাইলে পাকিস্তানের বিপক্ষে তার শেষ ম্যাচ খেলা হতে পারে, অথবা দেশের মাটিতে আগামী জুলাই-আগস্টের মধ্যে ওয়ানডে সিরিজে অবসর ঘোষণা করতে পারেন। এর বাইরেও তিনি পাকিস্তান বা শ্রীলঙ্কা সফরের মাধ্যমে তার ক্যারিয়ার শেষ করতে পারেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন তিনি। ভারতে অনুষ্ঠিত 2023 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স দেখান মাহমুদুল্লাহ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরি করার মাধ্যমে বিশ্বকাপে 8টি ম্যাচে নিয়মিত রান করে তিনি নিজেকে প্রমাণ করেন। 39 বছর বয়সী এই ব্যাটারের জন্য বিশ্বকাপ ছিল ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার নির্বাচিত হওয়া বিষয়টি আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে রান করে নিশ্চিত হয়। শেষ 5 ম্যাচের 4টিতেই হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ, যার মধ্যে 98, 50, 62 এবং 84 রানের ইনিংস ছিল। কিন্তু তারপরও তার ভবিষ্যৎ পরিকল্পনায় জাতীয় দলের জায়গা নেই। মাহমুদুল্লাহ 2 বছর আগে বলেছিলেন তিনি আরও 2 বছর খেলতে চান। ভাগ্যক্রমে তার সেই চাওয়া পূর্ণ হয়েছে এবং এই 2 বছরে জাতীয় দলের জন্য তেমন বড় কিছু না করলেও বিপিএল-এ 2টি শিরোপা জিতেছেন তিনি। এখন তার অবসর নেওয়ার সিদ্ধান্তের পর মাহমুদুল্লাহ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন।